Hello friends, today's lesson revision lesson for class 7. চলো শুরু করা যাক। Activity 1. Tick the correct answer from the given option. তাহলে নিচে যে পরিবর্তনগুলি দেওয়া আছে তার মধ্য থেকে সঠিকটি বেছে নিতে হবে এবং টিক দিতে হবে। প্রথমটা দেখো, আই, এরপর হবে অ্যাম নীলুফার, আমি হলাম নীলোফার। আই এরপরে আবার অ্যাম হবে এ গার্ল, আমি একটি মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। তারপরে দেয়ার, এখানে হবে আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। সাম, এটা হবে আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, তাহলে কিছু ছেলে এবং অন্যরা মেয়ে। সীমা, শামিম অ্যান্ড রোহিণী, এটাও হবে আর মাই ফ্রেন্ডস, সীমা, শামিম এবং রোহিণী আমার বন্ধু। রোহিণী, এটা হবে ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। সি এরপরে হবে ইজ ভেরি ফন্ড অফ মি, সে আমাকে খুব পছন্দ করে। কেবলমাত্র আয়ের পরে অ্যাম এবং একজন থাকলে সেটা ইজ, এবং অনেকজন থাকলে বা একের বেশি থাকলে সেখানে আর হয়। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 2. জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট। তাহলে নিচের যে বাক্যগুলো সেগুলোকে অ্যান্ড এবং বাট দিয়ে যোগ করতে হবে। অন ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তাহলে ভারতে গ্রীষ্মকাল হলো গরম, আবার আর একটা সেন্টেন্স বলছে ভারতে শীতকাল হলো ঠান্ডা। তাহলে ইন ইন্ডিয়া এটা দুটো জায়গাতেই আছে, তাই প্রথমে বসে গেল ইন ইন্ডিয়া। সামার ইজ হট, তারপর যেহেতু বিপরীত বোঝাচ্ছে তাই বাট উইন্টার ইজ কোল্ড, তাহলে ভারতে গ্রীষ্মকাল হলো গরম কিন্তু শীতকাল ঠান্ডা। এরপরে দেখো বি, এ মাউস ইজ আ স্মল অ্যানিমাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। তাহলে ইঁদুর একটি ছোট্ট প্রাণী, হাতি একটি বড় প্রাণী, এটাও দুটো বিপরীত বোঝাচ্ছে, তাই এ মাউস ইজ আ স্মল অ্যানিমাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। ইঁদুর একটি ছোট্ট প্রাণী কিন্তু হাতি একটি বড় প্রাণী। সি, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে। তাহলে এটা একই জাতীয় জিনিস, আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল, তাহলে আমার একটি পেন এবং একটি পেন্সিল আছে। ডি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে দেখো ই, মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, তাহলে হি বলতে তাকেই বোঝানো হয়েছে। মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, আমার বাবা লম্বা এবং রোগা। বিজ আর স্মল, ওয়াফস আর বিগ, তাহলে মৌমাছি ছোট আর ভীমরুল বড়। বিজ আর স্মল বাট ওয়াফস আর বিগ, তাহলে মৌমাছি ছোট কিন্তু ভীমরুল বড়। তারপরে দেখো জি, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড আ বল। তাহলে এটা হবে ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড অলসো এ বল, ক্রিকেট খেলায় আমাদের একটি ব্যাট প্রয়োজন হয় এবং একটি। অ্যাক্টিভিটি 3, ওড অন আউট, তাহলে বেমানানটি খুঁজে বের করো। ইন ইচ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট, তাহলে প্রত্যেক সেটে এমন একটি করে শব্দ আছে যেটি অন্য শব্দগুলির সঙ্গে মেলে না। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, সেই শব্দটিকে চিহ্নিত করে নিচে দাগ দাও। ওয়ান ইজ ডান ফর ইউ, তাহলে একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এ দেখো, টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এখানে শিক্ষক, ছাত্র, চক, লম্বা, ডাস্টার, তাহলে লম্বাটা হচ্ছে বেমানান অর্থাৎ টল। তারপরে দেখো বি, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল, গোল, এই সুন্দর, এই জিনিসটাই হচ্ছে আলাদা, তাহলে এটা হবে বিউটিফুল। মাঠ, খেলোয়াড়, এগুলো সবই ফুটবলের সঙ্গে জড়িত। তারপরে সি, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। বই, সুন্দর, কলম, কাগজ, টেবিল, তাহলে এটা নাইস হবে আলাদা।
তারপরে দেখো ডি, রেড অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। লাল আপেল, পেয়ারা, কলা, তরমুজ। তাহলে লাল এটাই আলাদা, রেড। তারপরে দেখো ই, রাইস, হুইট, বার্লি, সেরিল্যাক, গোল্ডেন। তাহলে চাল, গম, যব, শস্যদানা, সোনালি। তাহলে গোল্ডেনটা হবে আলাদা। এফ, স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন। পালং শাক, বাঁধাকপি, সুস্বাদু, ফুলকপি, পেঁয়াজ। এটা হবে সুস্বাদু অর্থাৎ। Activity 4. Fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. তাহলে যে বিকল্পগুলো আছে তার মধ্যে থেকে ভার্বের সঠিক রূপটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই আছে দেখো মাই ইংলিশ টেক্সট বুক, এটা হবে হ্যাজ অন 138 পেজ। তাহলে আমার ইংরেজি পাঠ্য বইয়ে 138টি পাতা আছে। তারপরেরটা বি, আওয়ার ক্লাস, এটাও হবে হ্যাজ 30 স্টুডেন্টস, আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে। সি, মাই স্কুল, এটাও হবে হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে। ডি, উইয়ের পরে বসবে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান আছে। ই, অল মাই ফ্রেন্ডস, এটা হবে হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, তাহলে আমার সমস্ত বন্ধুরই খেলাধুলায় কিছুটা আগ্রহ আছে। অ্যাক্টিভিটি 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লিভড, তাহলে এরপর হবে ইন দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল, এটা হবে টু। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের ভারতবর্ষে বাস করতেন যখন খুব কম মানুষই বিদ্যালয়ে যেত। হি ফাউন্ডেড এ স্কুল, তারপরে ইন কলকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, তাহলে তিনি কলকাতায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটি পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়। হি রোড এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে, তাহলে তিনি একটি বাংলা বর্ণপরিচয় লিখেছিলেন যেটি আজও ব্যবহৃত হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার জগতে তার মহৎ কাজের জন্য আমরা বিদ্যাসাগরকে নিয়ে গর্ববোধ করি। অ্যাক্টিভিটি 6. আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, তাহলে বন্ধনীতে দেওয়া ভার্বগুলির মধ্যে যেটি সঠিক তার তলায় দাগ দাও। এ আছে দ্য সান, সানের পর হবে রাইজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়ে যাবে রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। বি, হোয়েন ডু ইউ, তারপরে দেখো টু স্কুল, তাহলে এটা হয়ে যাবে গো টু স্কুল, তাহলে তুমি কখন স্কুলে যাও। 3 নাম্বার টু অ্যান্ড টু, এটা হয়ে যাবে মেক্স 4, দুয়ে দুয়ে 4 হয়। দ্য গ্রেট স্কলার বোপদেব, তাহলে অনেক দিন আগে লিখেছেন তাই এটা হবে রোট মুগ্ধ বোধ, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্সে, জ্ঞানী বোপদেব মুগ্ধবোধ লিখেছিলেন। তারপরে রবার্ট ব্রুস, ইনিও অনেক দিন আগে যুদ্ধ করেছেন তাই এটা ফাউট হার্ড টু রিগেন হিজ কিংডম, তাহলে রাজত্ব পুনরুদ্ধারের জন্য রবার্ট ব্রুস কঠিন লড়াই করেছিলেন। অ্যাক্টিভিটি 7. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তাহলে নিচে যে শব্দগুলি আছে তার বিপরীত শব্দ লেখো। গুড মানে ভালো, অপোজিট হবে ব্যাড মানে মন্দ। ফ্যাট মানে মোটা, অপোজিট থিন মানে রোগা। ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা। ডাল মানে বোকা, ক্লেভার মানে চালাক। ওল্ড পুরনো, নিউ নতুন। ওয়ার্ম গরম, কোল্ড ঠান্ডা। কাইন্ড দয়ালু, ক্রুয়েল নির্দয়। হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী। টল লম্বা, শর্ট বেটে। আজকে এই পর্যন্ত, পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসবো নেক্সট পার্টে।